জায়গাত কোনো বাড়িন্তু আমরা গার্জেন টগল সচেতন হইতাম। কোনো বাড়িন্ত রাস্তার সামনে দেখবা বা বাড়ির ময়দান ও রাস্তার ঘাটে কাপড় মেলিয়া দিলাইছন দেননি না কোন যায়, হয়তো আপনার এলাকাত নাই, ইলা কোনো জায়গায় ভাই দিতে পারো। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মহিলার কাপড়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। মহিলাগুলোর কাপড় রদিত মেলিয়া দিতে সময় একটু কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করক কামাগ। আপনার কাপড় কোনো পুরুষে যদি চক্ষু দিয়া দেখে, বদনজর যদি করে, তাহলে আপনার গুনাহ আছে, মহিলা গুনার অংশীদার হইবা, পুরুষে গুনাহগার বানাইবা। এর লাগে মা বোনগুলোর কাপড়টারে একটু বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির আউটার ভিতরে সেইবে দেওয়ার চেষ্টা করক। রাস্তাঘাটে ময়দানও নিয়ে মহিলাগুলোর কাপড় খানাইতা মেলিয়া দিতা না। যে বাড়ির মহিলার কাপড় রাস্তাঘাটে মেলা থাকবো, জানিয়া রাখবা ই বাড়ির মধ্যে পরহেজগারি নাই, ই বাড়ির মধ্যে শরম হায়া নাই। ইলা পরেজগার কোনো লোক ও বাড়ির যাইবানি বিয়ার মাথো কইবা না রে ভাই, এই বাড়ি দেখছি সারা খাতা কাপড় নিয়া ও ফটো সারা মেলিয়া দিলাইছে। আর যেনটা নিলা শাড়ি বা বিভিন্ন কাপড় মহিলার মেলিয়া দিবা রাস্তার দ্বারো, এনতে মানছে জাদু করবা, জাদু জাদু বুধবাইছেন। জাদু সারাই বুধবাই। জাদু করেন কি লাভ? জাদু ইগু সত্য হদিস শরীফও আছে, সেহেরার মাত হদিস শরীফও আছে। জাদুইটা সত্য। জাদু করতে হইলে কোনো মানুষের দুইটা জিনিস বেশি লাগে। টুনগুন করনেওয়ালা মেসা বকলে কইসর, এক নম্বরে ব্যবহারকৃত কাপড় লাগে। যে কাপড় মহিলায় ব্যবহার করবা, ও কাপড়ের এক টুকরা যদি আনিলায়, আর যদি চুল যদি আনতে পারে, মাথার চুল যদি আনতে পারে, চুল আর কাপড় দিয়া এমন একটা জাদু করব, এই বেটিরে বেটা কম দিনে পাগল করি লাইব। বুঝাইছুন? যুবক ভাইয়ের তো শুনিয়া কই না বলে তে হুজুরে মনে জাদু জানন, ডাল লই মুই একদিন। আমি জানি না রে ভাই, শুনছি আমি। বুঝাইছি? এর লাগে আমি শুনছি জাদুটু না যেটা এটা সত্য, মানুষ পাগল করিলায়। ব্যবহারকৃত কাপড় লাগে, এগুদি করার পরে কিন্তু বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। জাদু করা শরীর থাকি শরীরের কাপড় যেন নেওয়া বড় মারাত্মক। যার জন্য বিশেষ করিয়া রাস্তার দ্বারা কাপড় দিলে, আউরি মেলিয়া দিলে খঞ্চান খাটিয়া নিতে অসুবিধা হইব নি খঞ্চাই না। আর আমরার দেশ কিছু মা বোন হলে চুল বেচা আরম্ভ করে দিছন। শরীরের অঙ্গ বিক্রি করা আমরার লাগি যাইজ নাই, হারাম। চুল এখন বাড়িতে আইন একটা গোটার গোটার করার চুল আসেনি, চুল আসেনি, বেটিনতে সিবাতিক বার করিয়া দিলা, তারাও 20 টাকা দিলা নি লাগিছু। মা এই 20 টাকার লাগি মাথার চুল বেশি বেলায় দিচ্ছে। ইয়া আল্লাহ, বেটিনতে মনে হুকুই নিকুন মনে এই মাসও খাইছি না তার লাগি না। হ্যাঁ না ইতার লাগি না, মনে করটা বেকার ফালাইতাম বেশিলাই। তাইলে এমন মোতাআল্লিম সেই কিতাব লেখছন, মহিলাগুলো রাত্রি বেলা চুল আশ্রিতা না, ঘরের মধ্যে উকন চুল ভরত না। আর মহিলাগুলোর চুল ফুসকুরিনি তো ফালাইতা না, লম্বা চুল ফুসকুরিনি ফালাইতা না। এর লাগি আল্লাহ কেউ আসতে চুল আগুন দিয়ে জ্বালাইবা না, উড়া ফাড়াত ফালাইবা না। না ফালা নিখান বালা আমরা ফারি না, খাটনেওয়ালা নাই, সেলুনও যাওয়া লাগে। নিয়ম হইল চুল বাড়িতে সুন্দর করে খাটিয়া উড়া ফাড়াত না ফালাইয়া, আগ্নিত মধ্যে না ফালাইয়া, পানির মধ্যে না ফালাইয়া, যে কোনো বাড়ির এক সাইডে এমন এক জায়গাত রাখক চুল, যে জায়গার মধ্যে আপনার চুলটা ফড়িয়া থাকতো, আউরিখে উড়িত না, গুন্দি জ্বালাইতো না, নোংরা জায়গা তো ফালাইতা না। আমাদের দেশের মধ্যে আচ্ছা, এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখা দুনিয়ার জমিনের মধ্যে এখন চুলও মাঝে মধ্যে আবার বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি হননি না কোন যায়? ইয়া আল্লাহ, বিক্রি আর করেন না জানি। ব্লাডও বিক্রি করা যাইজ না, দান করতা, দান দান বুঝইছ নি? মারে দেখো, বন্ডে দেখো, আত্মীয় স্বজন কেউ হসপিটাল বেমার, ব্লাড 1 ইউনিট লাগে, ভাই আপনি দেন, জীবনে ফায়দা পাইবাই, জীবনে বহুত বড় আহসান করলাই। আর যদি আপনি দয়া করিয়া ব্লাড যদি ব্লাড ব্যাংক গিয়া বিক্রি করিলেন, এটা কিন্তু আপনার আমার লাগে হারাম। অন্য জাতিরা বিক্রি করার খরচ কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাইন রে, আল্লাহর বন্দেগান মাটিতে সময় সুন্দর করিয়া মাতিতাম। এর লাগি বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন, যতটুক পারেন প্রতিবেশী মানুষ রে মেহমানদারি করবা, মানুষের লাগি সুন্দর করে মাতার চেষ্টা করো।